ইন্ডিয়ান চাউলগুলো নামান নামে একটু বাইরে নেন। এখানে যতগুলো বস্তা আছে একটাও আছে যেটাতে মিলগেট মূল্য বা এমআরপি দেওয়া আছে। আপনার দোকান ভরার টাকার স্বার্থে কি আপনি অবৈধ পন্থা অবলম্বন করবেন? আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আপনার এখানে কি পরিমাণ চাউল আছে এখন? আমরা ওরকম স্টক মেনটেন করি, তো আমাদের এখানে আছে, এর ভিতরে আছে। স্টক তো মেনটেন করার কথা বলা আছে। আপনার এখানে আপনি চাউলদের সংরক্ষণ ও মজুত করেছেন, খাদ্য বিভাগের লাইসেন্সটি নেওয়া আছে আপনার? দেখাবেন। সাগর লিমিটেড, সাগর মিনিকেট, 1 বস্তা 50 কেজি, তো 3,900 টাকা। হঠাৎ করে চাউলের মূল্য বৃদ্ধি করে দিলেন কেন? স্যার আমরা তো স্যার বেশি রেটে কিনে আনতে হয় স্যার, বেশি রেটে বিক্রি করতে হয় স্যার। নাজির বিক্রি করছেন 76 টাকা করে। জি স্যার। মূল্য তালিকায় দেওয়া আছে? দেওয়া নেই। মূল্য তালিকা হালনাগাদ বলতে আপনার যতগুলো ক্যাটাগরি আছে সমস্ত কিছুরই মূল্য তালিকা বোর্ডে প্রদর্শন করতে হবে। স্যার এই যে হয় কি, এই যে অনেক সময় স্যার এই যে সবসময় এক আইটেমটা থাকে না। দেখা গেছে কিছুদিন এই পালকি আছে, আবার নতুন করে আবার আসে হচ্ছে রাজ্জাক, এক এক সময় এক একটা আসে। সেভাবেই হালনাগাদ করবেন, যখন যেটা আসবে সেটা লিখে রাখবেন। স্যার আমরা চেষ্টা করি স্যার, যথেষ্ট চেষ্টা করি। কাটারি আতপ এটা বিক্রি করছেন 82 টাকা। 90 টাকা করে বিক্রি করেছেন কোনটা? স্যার এটা হচ্ছে স্যার পালকি। পালকি কি? পালকি নাজির স্টাইল। নাজির শাইল। জি স্যার। কিনেছেন কত করে এটা? স্যার এটা স্যার আমার 90 টাকা করে স্যার, কে নাই? 1 কেজি 90 টাকা করে। এটা আগে কত ছিল মূল্য? এটা স্যার 2 মাস, ওদের 3 মাস মনে হয় খুব সম্ভবত, আমরা যেটা জানি যে 3 মাস সাপ্লাই ছিল না। নতুন করে আসার পরেই স্যার আমরা এটা কিনে আনছি স্যার কৃষি মার্কেট থেকে 90 টাকা। পালকির এই চাউলটা রসিদ দেখান, ক্যাশ মেমো দেখান। এখানে একটা বিক্রি করেছেন 3700 টাকা। কিং মিনিকেট 1 বস্তা 3750। 3700। কিং মিনিকেট কত দিয়েছেন ওখানে তালিকায়? কিং সুপার মিনিকেট ফাঁকা করে রেখেছেন। 74 টাকা হবে। 74 টাকা হবে। 74 টাকা হবে স্যার। 74 করে বিক্রি করেছেন। 74। 3700 টাকা বিক্রি করতে স্যার 74 টাকা হবে। তাহলে তো মূল্য তালিকা হালনাগাদ করছেন না স্যার। এই যে এটা হচ্ছে মোদাসের নাজিরটা স্যার, আমি যেটা পালকি নাজির বললাম না, এই যে নাজিরটা আমি স্যার 90 টাকা করে কিনে আনছি হচ্ছে স্যার 29 তারিখে। 30/12 আজকে 9 তারিখ, 10 11 দিন আপনার এখানে ছিল। 29 তারিখে আপনি পেয়েছেন এই চাউলটা। পাওয়ার পরে আপনার প্রথম কাজ কি ছিল? এই রেজিস্টারে এন্ট্রি দেওয়া। স্যার আমরা তাহলে কিভাবে বোঝা যাবে যে আপনি যখন মূল্য কম ছিল তখন চাউল কিনেছেন, কিনে স্টক করে এখন বিক্রি করছেন? স্যার সাপ্লাই ছিল না স্যার ওদের, মানে আমি কোথাও আর পাই নাই। ওনার এই যে ওনার এখানে যখন প্রথম যেদিন চালটা আসছে, আমি তার পরের দিন আমি ওনার কাছ থেকে চালটা আসছি। ওনাদের স্যার মিলতেই খুব সম্ভবত অফ ছিল, প্রায় 2.5 মাস এই চাল আমরা পাই না। খাদ্য বিভাগের লাইসেন্সটা দেখান। এই রসিদ দিয়ে তো বোঝা খুব মুশকিল যে আজকে যেটা বিক্রি করলেন এটা এই চালের রসিদ কিনা। এটা বোঝার জন্য তো আপনাদেরকে বলা আছে রেজিস্টার মেনটেন করবেন। রেজিস্টারটা মেনটেন না করে আপনারা এই সমস্ত অজুহাতগুলো দাঁড় করিয়ে চাউলের মূল্য বৃদ্ধি করে দিচ্ছেন। এটা লাইসেন্স করলেন আপনি। লাইসেন্স করলেন মানে কি? লাইসেন্সের যে আইনগত বিষয়গুলো আছে সেগুলো মেনটেন করেই ব্যবসা করতে হবে। আপনি কি করছেন? এখানে তো স্পষ্ট বলা আছে। নির্ধারিত ছকে ফর্ম ঘ পাক্ষিক ভিত্তিতে লাইসেন্স প্রদানকারী করতে দাখিল করতে হবে। বিক্রিত খাদ্যশস্য কী পরিমাণে যখন আসতেছে তখন রেজিস্টারে মেনটেন করতে হবে, কখন বিক্রি হয়ে আসছে, কতটুকু অবশিষ্ট থাকছে। এইগুলো কেন মেনটেন করতে বলা হচ্ছে? কারণ আপনাদের ভিতরে এক ধরনের মনোভাব আছে যেগুলো নেতিবাচক মনোভাব। এই তথ্যগুলো আপনারা সঠিকভাবে সংরক্ষণ না করে ইচ্ছা মতো অযৌক্তিকভাবে মূল্যটা বাড়িয়ে দিচ্ছেন। আপনাদের কাছে যখন আমরা আসি আপনাদেরও এই অপরাধগুলো আমাদের কাছে পরিলক্ষিত হয়। মিল কারখানা থেকেও আমরা পাই, পাইকারি পর্যায়েও পাই, এবং আপনারা একে অপরকে দোষারোপ করেন। কিন্তু সবাই সবার জায়গা থেকে প্রফিট করে যাচ্ছেন, যেটা অযৌক্তিকভাবে। তার মানে আপনি অনুমোদিতভাবে যে অনুমোদনটা দেওয়া আছে সেভাবে ব্যবসা করছেন না। আরও একটা বিষয় ছিল যেটা প্রত্যেকটা চাউলের মিলগেট থেকে মিলগেট মূল্য দেওয়া হবে। আপনি যখন চাউল নিয়ে এসেছেন মিলগেট মূল্য দেখে চেক করে নিয়েছেন? কেন করলেন না তাহলে?
তাহলে উনি যে অপরাধটা করলো, একজন মিল কারখানার যিনি, উনি অপরাধ করলো মিলগেট মূল্য না দিয়ে, আর আপনি আপনার জায়গা থেকে তাকে সহযোগিতা করলেন। তাহলে কি দাঁড়ালো? যে দুইজনই যোগ সরাসরি এই অপরাধগুলো সংগঠিত হচ্ছে এবং বাজারে চাউলের মূল্য আপনারা বৃদ্ধি করে দিচ্ছেন। আইনগতভাবে এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 45 ধারার ব্যত্যয় ঘটেছে, 37 ধারার ব্যত্যয় ঘটেছে। আর্থিক জরিমানা আছে 1 লক্ষ টাকা, 2 বছরের সশ্রম কারাদণ্ড আছে। পাশাপাশি আপনার ব্যবসা প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ বা দীর্ঘ দিনের জন্য বন্ধ করে রাখার সুযোগ আছে। দেখি বস্তাগুলো দেখান। এখানে যতগুলো বস্তা আছে, একটাও আছে যেটাতে মিলগেট মূল্য বা এমআরপি দেওয়া আছে? এমআরপি স্যার এই যে তীরের নাজিরটা আছে, নামান। আরেকটা গোডাউন কোথায় আপনার? 1950 টাকা দেওয়া আছে না? এটা মিলগেট মূল্য, এটা কিন্তু খুচরা মূল্য না। এটা আপনি কত করে কিনেছেন? স্যার এটা আমার 2000-এর মতো স্যার কেনা পড়ছে স্যার। আপনি কোথা থেকে কিনেছেন? স্যার যে কৃষি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছেন। ডিসেম্বর মাসের চাউল, প্যাকেট ঠিক আছে। এই মিলগেট মূল্য প্রত্যেকটা বস্তায় থাকবে। এগুলো কি আছে? রজনীগন্ধা আছে? নামান একটা, আরেকটা বস্তা নামান, এটা নামান। ইন্ডিয়ান চাউলগুলো নামান, নামে একটু বাইরে নেন। 100 বস্তা, প্রতি বস্তা 2500 করে না 2500 কেজি? 25 কেজি, প্রতি কেজি দেওয়ার 68 টাকা। ইম্পোর্টেড চাউলের মূল্য কিন্তু আরও কম। আপনি কত করে বিক্রি করছেন? আমি স্যার 70 টাকা করে বিক্রি করি। দেওয়া আছে ইন্ডিয়ানটা তো স্যার একসাথে বেরাচ্ছি স্যার, আমি চালানো স্যার। আপনি 68 টাকা করে কিনে 70 টাকা করে বিক্রি করবেন, এটা যৌক্তিক আছে। কিন্তু এই মূল্য তালিকাটাও আপনার বোর্ডে হালনাগাদ করে রাখতে হবে। এটা কি এখানে দেওয়া আছে স্যাম্পল? না, এখানে স্যাম্পল দেওয়া না স্যার। ইন্ডিয়ান চালটা মানে খুবই কম চলে স্যার। ইন্ডিয়ান চাউলের মূল্য আরও কম। ইম্পোর্টেড প্রাইস সর্বোচ্চ 49 টাকা করে পড়তেছে। এই লাইনে কতগুলো দোকান আছে চাউলের? 6টা। আপনাদের 6 জনের কি কোনো কমিটি আছে? সবার জন্যই একই নির্দেশনা। আপনাকে যে কথাগুলো বলছে, এই কথাগুলো সামগ্রিকভাবে যতজন চাউল ব্যবসা আছে সবার জন্য প্রযোজ্য। এইখানে যে লোগোটা দেওয়া হয়েছে, সিলটা দেওয়া হয়েছে, লেবেলটা, তার মানে কি এগুলো দেওয়া আইনসঙ্গতভাবে বাধ্যতামূলক। ধানের জাতের নাম ফাঁকা রেখেছেন, প্রস্তুতকারক ব্যাপারী অটো রাইস মিল, হ্যাঁ, ঠিকানা কোথায়? মনিরামপুর, যশোর। বস্তা সহ নিট ওজন 25 কেজি, উৎপাদনের তারিখ শুধু 2024 দিয়ে রেখেছে। এখানে মাস উল্লেখ করতে হবে। এটা তো 6 মাস পূর্বে প্রোডাকশন হয়েছে, কিন্তু এখন মার্কেটে কেন ছাড়তেছে? কারণ তার উদ্দেশ্যটা অসৎ। এখন যেহেতু চাউলের দাম বৃদ্ধি পেয়েছে, এখন এগুলো ছাড়তেছে। একজন মিল 15 দিন স্টক রাখতে পারবে নিজের নিয়ন্ত্রণে, আপনারা রাখতে পারবেন 30 দিন। এর বেশি গেলেই আপনি মজুত করতেছেন অবৈধভাবে এবং অধিক মুনাফার লোভে। ম্যাক্সিমাম চাল স্যার এই একই সিস্টেম। তাহলে এটা তো আপনারা তো তাদের প্রোডাক্টগুলো আপনারা বিক্রি করে দিচ্ছেন না? 2-3টা কোম্পানির চাল আমরা সবকিছু এই যে অ্যাভেলেবল, যেমন সিটি গ্রুপেরটা আছে স্যার, সিটি গ্রুপেরটা সবকিছু দিচ্ছে এরকম। তাহলে এই চাউলটা যখন আপনি নিলেন, আপনার চোখে পড়েছে কিনা? স্যার ওরকম ভাবে খেয়াল পড়ে নাই, আপনি খেয়াল করেন নাই, মানে আপনি অবহেলা করেছেন। আপনি এই সুযোগটা তাকে তৈরি করে দিয়েছেন। আমার কথা বুঝতে পেরেছেন? এই জায়গা থেকে আপনি যখন কিনেছেন, আপনি তার বিরুদ্ধে কমপ্লেন করতে পারতেন, কেন করেন নাই? কমপ্লেনটা আপনি কেন দাখিল করছেন না লিখিতভাবে? কারণ আপনিও ওনার পথটা অনুসরণ করতেছেন। এইগুলো করা যাবে না। এই ভরা মৌসুমে চালের যে মূল্যটা আপনারা বৃদ্ধি করেছেন, এটা অযৌক্তিক। চাউলের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার জন্য যে বিষয়গুলো করণীয় আছে আইনগতভাবে, সেগুলো আপনাদের বাস্তবায়ন করতে হবে। আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব আপনার প্রতিষ্ঠানে আপনি সবসময় ক্যাশ মেমো সংরক্ষণ করবেন, ক্যাশ মেমো সরবরাহ করবেন। আপনার মূল্য তালিকা যে বোর্ডটি আছে, সেখানে সবসময় মূল্যটা হালনাগাদ করে প্রদর্শন করবেন। আপনি যাদের সঙ্গে ব্যবসা করেন, তারা যদি কোনো আইনের ব্যত্যয় ঘটিয়ে বাজারকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, আপনি তাদেরকে সহযোগিতা করবেন না। তো আপনার এখানে আমরা যে অপরাধগুলো দেখলাম, অপরাধগুলো পরিলক্ষিত হলো, আপনি অপরাধগুলো স্বীকার করেন? স্যার আমার রেজিস্টার মেইনটেইন করা হয়নি সঠিক। আপনার চাউলের বস্তায় কোনো মিলগেট মূল্য দেওয়া নেই। মিলগেট মূল্যবিহীন পণ্য নিয়ে এসে আপনি তাকে সহযোগিতা করেছেন। দুই পক্ষের যোগ সরাসরি অপরাধ সংগঠিত হচ্ছে। স্যার আমরা তো কখনো বলি না যে স্যার কেন বলেন না? না, আপনার তো দায়িত্ব আছে। হ্যাঁ স্যার, ওই আমরা কখনো বলতে পারি না স্যার। এমন সময় যায় স্যার যে সকালবেলা বললো এই রেট, দুপুরবেলা 1 ঘন্টা পরে ফোন দিলাম যে আমাকে 100 বস্তা মাল দেন, মাল নাই, মাল দাম বেড়ে গেছে। এই কথাগুলো ব্যবসায়ীদের মুখ থেকে বের হয় বলেই তো সরকার মিলগেট মূল্য দেওয়ার নিয়ম করে দিয়েছে। তাহলে এইগুলো যখন মুদ্রিত হচ্ছে না, তাহলে আপনারা একে অপরকে সহযোগিতা করতেছেন। হয় কি স্যার, আমি যদি এই চালটা না নিই, আমার দোকান খালি রাখতে হবে স্যার। আপনার দোকান ভরাট রাখার স্বার্থে কি আপনি অবৈধ পন্থা অবলম্বন করবেন?
এখন স্যার ব্যবসা স্বার্থে স্যার আসলে আনতে হয় আর কি। সেটা কি আপনি আইনগতভাবে করবেন, লিগ্যাল পয়েন্টে করবেন। আপনি ইলিগাল পথ তো কখনোই আশ্রয় নিয়ে ব্যবসা করতে পারবেন না। এটাও অপরাধ সংগঠিত। 3টা অপরাধ পাওয়া গেছে এখানে। আপনি অপরাধ স্বীকার করেন? আপনি অপরাধ স্বীকার করেছেন, আপনাকে ধন্যবাদ। তার মানে বোঝা যায় যে আপনার পরিবর্তন হওয়ার ইচ্ছা আছে। আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা আর্থিক জরিমানা করলাম, এবং এরপর থেকে আপনি মূলত রেজিস্টারটা মেনটেন করবেন, তারপরে মূল্য তালিকা হালনাগাদ করবেন, এবং মিলগেট মূল্য যদি কোনো প্রতিষ্ঠান থেকে না দেওয়া থাকে আপনি তার বিরুদ্ধে লিখিত কমপ্লেন জানাবেন। 37 ধারাই দেন।